নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কেক বানানোর জন্য যে টুটি ফ্রুটির প্রয়োজন হয় তার রেসিপি শেয়ার করব। তরমুজের যে অংশটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি সেটা দিয়ে খুব সহজেই এই টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি তরমুজের খোসাটা নিয়ে নিয়েছি। এবার এর এই লাল অংশটা এটা কেটে বাদ দিয়ে দেব, আর পেছনের এই সবুজ যে ছালটা আছে এটাও কেটে ফেলে দিতে হবে। এবার আমি এর লাল অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা একদম পরিষ্কার করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার এটার পেছনের খোসাটাও ছাড়িয়ে নিলাম। খোসাটা খুব পরিষ্কার করে ছাড়াতে হবে। এর গায়ে এই খোসাটার কোনো সবুজ অংশ যেন লেগে না থাকে। এবার এটাকে এরকম লম্বা করে কেটে নিতে হবে। লম্বা করে কেটে নেওয়ার পর এবার এটার এরকম ছোট ছোট টুকরো কেটে নিলাম। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমার সমস্তটাই কাটা হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে ধুয়ে তার জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা প্যানের মধ্যে আমি জলটা গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে তরমুজের খোসার এই অংশটা এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এটা 7 থেকে 8 মিনিট মতো হাই ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখব এটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে, তখন এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর এবার একটা স্ট্রেনারের সাহায্যে এটার জলটা ঝরিয়ে নিতে হবে। পুরো জলটা ভালোভাবে ঝরে গেলে এবার আবারও ওই কড়ার মধ্যেই নিয়ে নিলাম জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি এই টুটি ফ্রুটিটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা ভালোভাবে এবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নেব। 15-20 মিনিট পর যখন এটার রসটা যখন অনেকটা কমে আসবে আর দেখব যে এটা এক তারের রস তৈরি হয়েছে, তখন এবার ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স। এটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ম্যাঙ্গো এসেন্সের জায়গায় আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা অন্য যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। এবার এখানে আমি 3 রকমের ফুড কালার নিয়ে নিয়েছি। এবার এই ফুড কালারের মধ্যে এই টুটি ফ্রুটিটা আমি দিয়ে দেব। 3টে কালারের মধ্যেই এটা সমান ভাগে ভাগ করে নিতে হবে। আর লিকুইড বা পাউডার যে কোনো রকমের ফুড কালার হলেই চলবে। এই 3টের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়ার পর এবার যে বাড়তি রসটা আছে সেটা আমি এই 3টেতে সমানভাবে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এই 3টে ভালোভাবে মিশিয়ে নেব। এই 3টে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। এখানে আমার টুটি ফ্রুটিগুলো 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে আর কালারটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটার রসটা ঝরিয়ে নেব। স্ট্রেনারের সাহায্যে এটার রসটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে 3টেরই রস আমি ঝরিয়ে নেব। এবার এটাকে এইভাবে আপনারা ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। আর আপনারা যদি এটা সারা বছরের জন্য স্টোর করে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা একটা স্টিলের থালা নেবেন। এবার এর মধ্যে এই টুটি ফ্রুটিগুলো নিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই সব রকম টুটি ফ্রুটিগুলোই একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম।
এখানে 3-4 ঘন্টা কালারটা ভিজে যেহেতু খুব ভালো অ্যাবজর্ব হয়ে গেছে, তাই কালারগুলো একে অপরের সঙ্গে কিন্তু লেগে যাবে না। 3টে কালারই একসঙ্গে নেওয়ার পর এটা পুরো থালাটার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। পুরো থালার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আপনাদের বাড়ির যেখানে দেখবেন যে খুব ভালো রোদ আসে, সেখানে এটা 1 দিন মতো রোদে দিয়ে রেখে দেবেন। এটা শুকিয়ে গেলে এটা 1 বছরের জন্য স্টোর করা সম্ভব হয়। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।